এখানে বসে থাকা যাবে। ওই যে নিচে চা বাগান থেকে চা তুলতেছে শ্রমিকরা। ওইটা হলো লাউয়াছড়া জাতীয় উদ্যান। তো আমরা রাবার বাগানের ভিতর দিয়ে যাবো। এই যে রবার, এই যে গরম টিলা কিভাবে নামকরণ হইলো, গাড়ি নিয়ে আসা যাবে না, অনেক নিচের থেকে উপরে উঠে আসতেছি। এটা লাল পাহাড়, চলে আসছি একদম টপে। আমরা চলে আসছি একটা নতুন জায়গায়। বেসিক্যালি শ্রীমঙ্গলে এই জায়গাটায় খুব বেশি লোকজন আসে না। এটা পরিচিত হলো গরম টিলা নামে। তো চলেন আগাই। তার আগে একটু আপনাদের দেখাই, এটা কিন্তু ফিনল্যান্ড চা বাগানটা আছে না, এই যে ফিনল্যান্ড চা বাগান। ওইখানে ঝিরি যাচ্ছে, ওইদিকে ঝিরির পানিতে ওরা গোসল টোসল করতেছে। এখানে গেট ফিনল্যান্ড। তো আমরা ওইদিকে যাবো না, আমরা রাবার বাগান, হ্যাঁ কোন দিক দিয়ে রাবার বাগান হয়ে যেতে হবে। তো আমরা রাবার বাগানের ভিতর দিয়ে যাবো। মানে এর ভিতর কি কি, ক্যামেলিয়া লেক, তারপরে গল্ফ মাঠ, ক্যামেলিয়া লেক, গল্ফ মাঠ, এইগুলো। এই যে রবার, এই রবার আসতেছে দেখেন, গাছ কাটা রবারের। এই যে রবার, এই যে রবার, এই যে টান দিয়ে তুলে ফেললো মতিন ভাই আমাদের। রবার তুলে দেখাচ্ছে দেখেন। রায়দা রবার লাগবে নাকি? এই যে রায়দা একটু রবার নিল। এই যে এই মগে জমা হয়। তো আমরা যাই আগাই। কি কারণটা হইলো, যারা জানে না রাবারটা কিভাবে কালেকশন হইলো, আপনার যদি সূর্যের আলো ওইটা যায় তাহলে কিন্তু গস বাইরে হইব না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার একটা প্রসেসিং করার সিস্টেমটা এরকম। আপনি এখানে জমা হয় ভোরবেলা যখন এটা কাটে, তখন ওই রৌদ্র ওঠার আগ পর্যন্ত শুধু রাবারটা পড়ে। আচ্ছা আচ্ছা, আবার যখন রৌদ্র উঠে যায় তখন রাবার পড়া আপনি বন্ধ। ও আচ্ছা আচ্ছা, তার মানে রাত্রেবেলা বেসিক্যালি রবার পড়ে। ফজর আজানে পরেই কাটা শুরু করে। আচ্ছা, উপরে যাইবেন যখন, হ্যাঁ ছবি তোলা যাবে, এটা ভিডিও করা যাবে। এত চমৎকার একটা জায়গা এটা। আবার এখানে ওই যে গরম টিলা কিভাবে নামকরণ হইলো, এখানে একটা মাজার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই মাজারের পাশ দিয়ে যায় আর কি মানুষ, এই কারণে গরম টিলা এটা। আচ্ছা, টুরিস্ট আসে না যে তা না, যারা জানা আছে, যারা রিসোর্ট থেকে অনেক অনেকের জন্য বইলা দেয়। আচ্ছা, আমরা বেসিক্যালি যাচ্ছি রাবার বাগানের ভিতর দিয়ে, একটু আগাই। আমরা বেশ খানিকটা উপরে উঠে আসছি। ওই নিচে আমাদের সিএনজি রাখা, ওই যে ওই নিচে থেকে উঠে আসছি। প্রচুর কাঠবিড়ালি আছে, এই যে উঠতেছে। এখানে আসতে চাই তাহলে কি বলবে? সিএনজি, এটা তো ইসে আসা যাবে না, জিপ গাড়ি নিয়ে আসা যাবে না। জিপ নিয়ে আসা যাবে না, এটা সিএনজিতে আপনি গরম টিলা বললে, আচ্ছা, যদি পরিচিত ড্রাইভার থাকে তাহলে গরম টিলা বললে নিয়ে আসতে পারবে। আচ্ছা, আর গরম টিলা বলতে আমি এটা একবারে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, এখানে যে ভিউটা, হ্যাঁ হ্যাঁ, সারা শ্রীমঙ্গলে চায়ের দেশে আপনি ঘোরার পরে এখানে ভিউটা পাবেন না, এটা আপনারা ভিডিওতে পাবেন। ও আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ আসুক। আমরা তো মনে হয় কাছাকাছি চলে আসছি। না না, আপনার ভালো জিনিস দেখতে হলে হয়তো একটু হাঁটতে হবে। আচ্ছা, আমরা কিন্তু অনেক নিচের থেকে আসছি, ওই যে অনেক নিচের থেকে উপরে উঠে আসতেছি। এটা লাল পাহাড়, পুরা লাল পাহাড়ের মাটিটা, পুরা লাল। বাহ, মাশাআল্লাহ, অসাধারণ। আমরা গল্প করতে করতে আগাচ্ছি, আমি আর মতিন ভাই। এখানে এই অসাধারণ, নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। এই যে একটু জুম করি, এই দেখেন রাইদার আসতেছে। আমার ক্যামেরা কিন্তু মতিন ভাই আছে,
আর এর পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চা বাগান, ওইখান থেকে চা তুলে নিয়ে আসতেছে, পুরা টিলার পরে টিলা একদম, মানে আমরা মেঘালয় এরকম দেখছিলাম, তো বাংলাদেশে বসে এরকম একটা ভিউ পাচ্ছি, দেখে ভালো লাগতেছে। এইটা শ্রীমঙ্গলে আসলে আপনারা এখানে অবশ্যই আসবেন। এই জায়গায় যদি আপনি না আসেন, নিজের চোখে যদি না দেখেন, তাহলে আসলে বুঝতে পারবেন না, আপনাকে নিজের চোখে দেখতে হবে। আমি আমার ক্যামেরায় যতটুকু পারতেছি আপনাদের দেখাচ্ছি, ইনশাল্লাহ ভালো লাগবে। চলেন আমরা সামনে আগায় যাই। এই চলে আসছি, আমরা টপেই চলে আসছি। এইখানে কিন্তু আবার ঠান্ডা লাগতেছে, একটু গরম লাগতেছিল, এই যে এখন ঠান্ডা লাগতেছে। বাহ, অসাধারণ অসাধারণ। আপনারা যদি না দেখেন তাহলে আসলে বুঝবেন না। আর এই আমরা আগায় যাচ্ছি যে টপ ভিউ পয়েন্ট যেটা, সেখানে এটা বেসিক্যালি ফিনলের বাগানের ভিতরে, কিন্তু গরম টিলা বলে। ওইখানে একটা মাজার আছে, তো ওনার এই মাজারের নাম অনুসারে হয়েছে গরম টিলা নাম। এই যে চলে আসছি একদম টপে, মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গা। আপনি যদি নিজের চোখে না দেখেন, একটু ঘামাই গেছি যেহেতু হাইটে আসছে অনেকটা, রাবার বাগানের ভিতর দিয়ে। পিছনের ভিউটা অসাধারণ অসাধারণ, মানে সাজেকে যেরকম ভিউ পাওয়া যায় ঠিক ওই রকমই ভিউ। তো থ্যাংক ইউ মতিন ভাই, ক্যামেরার পেছনে মতিন ভাই হেল্প করতেছে আমারে। আর আপনারা দেখতে পাচ্ছেন গরম টিলার একদম টপ থেকে শ্রীমঙ্গলের একটা ভিউ। এইখানে বসে থাকা যাবে, মানে ঘন্টাখানেক আপনি এখানে বসে আরামসে সময় পার করে ফেলতে পারবেন। আমরা আসছি 10 মিনিটের মতো হাঁটা লাগছে, এখন বাজে 3:18। ওই যে নিচে চা বাগান থেকে চা তুলতেছে শ্রমিকরা, অসাধারণ অসাধারণ। ঠিক আছে, আমি যেটা সাধারণত আমার চেয়ার আমি পান খাইছি আবার, যেটা করি সবসময়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মাধ্যমে গরম টিলা। চলেন আর একটু ভালোভাবে দেখাই। আচ্ছা, ওই যে ইয়েগুলা পাহাড়গুলো, হ্যাঁ হ্যাঁ, ওই লাউয়াছড়া জাতীয় উদ্যান। ও আচ্ছা, ওইটা হলো লাউয়াছড়া জাতীয় উদ্যান। এই যে ওই পাশের যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই যে লাউয়াছড়া জাতীয় উদ্যান। এই যে দেখেন এখানে একটা সাদা জায়গার মতো আছে, এই জায়গায় মোটামুটি সবাই এসে বসে, বোঝা যাচ্ছে। এই যে কি অসাধারণ, এইখান থেকে এই যে উঠে গেছে। এই জায়গাটা আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সময় করে আসলে এখানে হাঁটার রাস্তা আছে, হাইটা চা বাগানের ভিতরে যাওয়া যায়, কিন্তু এখন আমরা যাচ্ছি না, আমরা এখন ফেরত যাবো। রাইদা হাতে কি আব্বা? রাবারের ফল। এখানে এই যে গাছের, এখানে গাছ কবে লাগানো হয়েছে সেটা ডিটেল আছে, ইয়ার্ড নাম্বার দেওয়া আছে এটার। টিকিট নিব, হ্যাঁ টিকিট কাটা হয়ে গেছে, কাটা আছে। এই গরম টিলা কেন বলে এই জায়গার নাম? গরম আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন তো। আমি তো পাকিস্তানি বেটা, গরম টিলা বলে কেন, আগে তো ব্রিটিশ আমলে শোনা নি, হ্যাঁ এই সময় থাকি। হ্যাঁ, ব্রিটিশে তো মা বাবা কইতো, ব্রিটিশে তো পায়খানা করে ধোয়াইতো না, পাঁচ পুছিয়া এখানে একটা গাছ আসলো, খুব মোটা গাছ, দুদিন লাগাতে বহুত তার দেশ দেখা যাইতো। আচ্ছা, কত গাছ আসলো, গাছটাও মরে গেল। গরম টিলা কেন কই, মানে গরম বাবা ঠিক আছে কিন্তু দেখা দেয় না কারণ। ও আচ্ছা, দেখা দেয় না, এটাই গরম। ও আচ্ছা, ওটা ঠিক আছে, আচ্ছা, নামটাও ভালো পড়ছে, গরম টিলা, টিলা ঠিক না? আচ্ছা। এখন আমরা ফেরত যাচ্ছি, একটু দ্রুতই যাচ্ছি। এখানে গরম টিলার যে যার নামে, তার এদিকে উপরে সম্পদ ওঠা নিষেধ, ওই যে ওইদিকে যাওয়া নিষেধ আর কি। এখন আমরা ফেরত যাই এখান থেকে, বাই বাই।